নামাজ পড়তেন, নামাজ পড়তেন। উম্মতের হালাত তো হলো এই, সুখের নামাজ তো পড়েই না, দুঃখ মুসিবতেও নামাজ পড়ে। ডাকাইতে ডাকাইতে এমন শক্ত ডাকায়, ডাকাইতে তার বিবি হসপিটালে, তার বউর অপারেশন, সে রিসিপশনে বইয়া টেলিভিশন চায়, হসপিটালের টেলিভিশন। কথা বলেন না কেন? তার বাপের রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট দিব আধা ঘন্টা পরে, এই ডাকাইতে বইসা টেলিভিশন চায়। আল্লাহর প্রতি তার কোনো খেয়াল নেই, কোনো খেয়াল নেই। মুসিবতে পড়েও নামাজে নাই, মুসিবতে নামাজে নাই। এজন্য আমি বললাম, আল্লাহ তাআলা বলেন নামাজ, তুমি নামাজ পড়ো, তোমার জরুরত, তোমার প্রয়োজনীয় বিষয় আমি দেখব। আল্লাহ তাআলা বলেন আমি জানি কি লাগবে না লাগবে। অতএব বাপ, নবীজির আখলাক ছিল এটা, যে কোনো পেরেশানিতে তিনি নামাজে দাঁড়াইতেন। ফাজাইলে আমালের মধ্যে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা পড়ছি ওটা হাদিসের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করছে, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির জামানায় যখন ঝড় তুফান হইতো আপনারা কি করতেন? হযরত আনাস বলেন, আরে আল্লাহর বান্দা, নবীজির জামানায় আকাশ যদি অন্ধকার হইতো তাইলেই তো আমরা নামাজে দাঁড়ায় যাইতাম, ঝড় তুফান তো পরের কথা। এজন্য বাপ, যেই কোনো ব্যাপারে নামাজের মাধ্যমে সাহায্য চাও, সাথে সাথে সেজদা করেন। সেজদা বড় আল্লাহকে কাছে টানার শ্রেষ্ঠতম মাধ্যম। বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা মাথায় পিঠে হাত বুলায় আদর করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে আসে যখন সে সেজদা করে। এজন্য আমার আজকের কথা এতটুকুই। এক কথা বললাম, আমরা ঈমানদার, মনে আছেনি? আমাদের ঈমানের পরিচয় যেন ছুটে না যায়। 2 নাম্বার, আমাদের করণীয় 2টা, আল্লাহর ইবাদত, সব ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর আল্লাহর কাছে যাই চান চাওয়ার পদ্ধতি কয়টা? 2টা। 1 নাম্বার সবর, বলেন। 2 নাম্বার নামাজ। সবর এবং নামাজ, এই 2টা আল্লাহ তাআলা দেখবেন